নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে, যে কারণে তারা রাস্তায় নেমে এসছে, হাত পা ওই অবস্থায়, ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারিনি। এই জন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম। 1,00,000 টাকা অনেক কম, মানে ওদের যে ক্ষতি হয়েছে সেটা সেই হিসেবে অনেক কম। অনেকে পায়নি এটা বলছে। এটা আসলে ওই তালিকাগুলো করতে গিয়ে, সঠিক তালিকা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। আহত হয়ে পঙ্গু হাসপাতালে, চক্ষু হাসপাতালে, সরওয়ার্দী এবং মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। তারা কিন্তু সেই জুলাই মাস থেকে এখনো পর্যন্ত 3 মাস 4 মাস হয়ে গেছে, এবং তারা কখন সুস্থ হয়? বিশেষ করে পঙ্গুতে আমরা যা দেখলাম যে তারা আরো 6 মাস 8 মাস লেগে যেতে পারে পা ঠিক হতে, হাত ঠিক হতে। তো কাজে সেদিক থেকে আমার মনে হয় যে যদিও সরকারের একান্ত চেষ্টা ছিল যে সঠিক চিকিৎসা দেওয়া বা ইয়ে করে, কিন্তু ওদের মনে যে একটা ক্ষোভ হয়েছে, সেটা আমরা মনে করি যে আমাদের তাদের দিক থেকে দেখা দরকার আছে। নিশ্চয় কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে। আমি এটাতে একেবারেই বলবো না যে হয়নি, কারণ হয়তোবা বেশি চারিদিকে দেখতে গিয়ে সেটা কোনোভাবে ভুল হয়ে যেতে পারে। তাদের মধ্যে যে ক্ষোভটা সৃষ্টি হয়েছে, যে কারণে তারা রাস্তায় নেমে এসছে, হাত পা ওই অবস্থায়, ব্যান্ডেজ অবস্থায় যে তারা রাস্তায় ছিল, এটা দেখে আমরা থাকতে পারিনি। এই জন্য আমরা কয়েকজন উপদেষ্টা রাত্রে সেখানে গিয়েছিলাম। তো তাদের দাবি হলো যে তারা আসলে, তো একটা হলো যে তারা শুধু যে চিকিৎসা চাচ্ছে তা না, তারা এমনও অনেকে আছে তাদের মধ্যে যারা একমাত্র উপার্জনশীল মানুষ ছিল। তো তাদের পরিবারগুলো, এমনকি কেউ কেউ আছে যে যারা ঋণ নিয়েছিল, তাদের ঋণের কিস্তির জন্য তাদের বাড়িতে এসে ধর্ণা দেয়। তো তারা সে টাকা কোথায় পাবে? তাদেরকে পুনর্বাসনের ব্যাপারটা তারা চাইছে, এবং সেটা আমরা মনে করি যে খুবই যৌক্তিক একটা দাবি। এবং এটার জন্য আজকে দুপুরে আমরা আশা করছি যে সবাই বসলে একটা সমাধানে অবশ্যই আসতে পারবো। সেদিক থেকে আমার মানে ডিফেন্ড করার আমি কিছু নাই। আমি মনে করি যে ওদের যে আন্দোলন, ওদের যে দাবি, সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা পূরণ করতে হবে, এটা আমাদের অঙ্গীকার।